আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। স্কুল ছাত্র ধর্ষণের ঘটনায় খাগড়াছড়িতে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন, গুলিবিদ্ধ হয়েছেন পিকেটার সহ স্থানীয় কয়েকজন বাঙালি। সকালে গুইমারা উপজেলার খাদ্য গুদাম এলাকায় ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ করে তারা। এ সময় সরকারি অফিস সহ বেশ কিছু অফিসে অগ্নিসংযোগ করে পিকেটাররা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। ঘটনার পর বিজিবি ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ রুটে যান চলাচলও স্বাভাবিক রয়েছে। এর আগে শনিবার স্কুল ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ করে জুম্মাদ ছাত্র জনতা। এ সময় স্থানীয় বাঙালি যুবকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। ইস্যু ভিত্তিক আপনারা অধিকার আদায় করার জন্য করেন, আপনারা যা ইচ্ছা করেন ইস্যু ভিত্তিক, কিন্তু ইস্যু চেঞ্জ করবেন না যাতে আমাদের সমাজের একটা অরাজকতা সিচুয়েশনটা উদ্ভব হয় অথবা তৈরি হয়। কে সুযোগ নেবে নেই এটা আমি চাই না। আমরা কাউকে এই সুযোগ দিতে চাই না যে ইলেকশনটা ভণ্ডুল করুক। এদিকে খাগড়াছড়িতে অবরোধের নামে নিরীহ বাঙালি জনতার ওপর গুলি চালানো, সেনাবাহিনীর গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ থেকে বক্তারা মসজিদে হামলা, দোকান লুটপাট ও সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার ঘটনায় পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফকে দায়ী করে। সমাবেশ থেকে ইউপিডিএফ সহ পাহাড়ের সক্রিয় সকল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ধর্ষণের মতো মানবিক ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে সেনাবাহিনী বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। খাগড়াছড়ির গুইমারাতে রক্তাক্ত করা হয়েছে ১১ জন দেশপ্রেমিক সেনা সদস্যকে। এসব হামলা সুপরিকল্পিত বলে উল্লেখ করেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনী সংলাপের প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সাথে নির্বাচনী সংলাপে তিনি এসব কথা বলেন। আনুষ্ঠানিকতা নির্ভর সংলাপ না করে সবার পরামর্শ আমলে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও গবেষকদের সঙ্গে দিনভর আলোচনা করেন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারগণ। সংলাপে উঠে আসে আগামী নির্বাচন ঘিরে নানা শঙ্কার কথা। কোনো পক্ষের সঙ্গে আপোষ না করে নিরপেক্ষভাবে কাজ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান আলোচকরা। বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি হবে। আপনারা যে পেশার দায়িত্ব নিয়েছেন সেটা আপনারা একেবারে সুচারুরূপে বাংলাদেশে যেটা এক্সাম্পলারি ইলেকশন বলেন সেরকম একটা প্রত্যাশা কিন্তু মানুষের কাছে আছে, এবং সেটাই আপনাদের জন্য আমার ধারণা এক ধরনের নির্দেশনা হতে পারে যে আপনাদের কাছ থেকে মানুষ কি চায় এবং আপনাদের কোন উঁচুতে উঠতে হবে। আপনারা যদি মনে করেন আপনাদের বিবেচনায়, আপনাদের তদন্তে, আপনাদের জরিপ সমস্ত কিছুতে যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নির্বাচনের স্বচ্ছতার স্বার্থে গণমাধ্যমে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা। পর্যবেক্ষকরা আমাদের জন্য লাইফ সেভার ছিল। বিশেষ করে বিভিন্ন দল মত এবং মতাদর্শগত পার্থক্য আছে এরকম পর্যবেক্ষক আমাদের সাথে থাকলে এবং তারা যদি এই পুরো প্রক্রিয়াটা খুব কাছ থেকে দেখেন, ভেরিফিকেশন করেন, তাদের এন্ডোর্সমেন্টটা আমাদের খুবই কাজে লেগেছে। অশ্লীল কথাবার্তার যে ব্যবহার সেটা ক্ষুণ্ণ হয় প্রায় প্রতিদিনই। তো সেই জায়গাটা যেন আমরা একটা নিশ্চিত করতে পারি, এটা আমার একটা অনুরোধ থাকবে। ডাকসু ও জাকসু নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ সহ সবার পরামর্শ আমলে নিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সবাই যদি আসে, সবাই যদি কেন্দ্রে আসে, এবং আমরা আমাদের তরফ থেকে আমরা এশিওর করছি যে আমরা ইনশাল্লাহ টোটালি
freely, impartially, neutrally, professionally, as per law, ইলেকশন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী কয়েকদিনের মধ্যে সব পক্ষের সঙ্গে সংলাপ শেষ করার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী আমলের মতো কেউ যাতে নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে ময়মনসিংহে এক কর্মশালায় যোগদানকালে তিনি কথা বলেন। প্রথমার্ধে আমাদের প্রস্তুতি আছে এবং আমরা যেটা দেখছি যে নির্বাচন কমিশনও তাদের যা যা করণীয় সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারের দিক থেকে পূর্ণ প্রস্তুতি আছে এবং প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দুপুরে নোয়াখালীতে সোনাইমুড়ি উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশে এখনো সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। ইনশাআল্লাহ তার নেতৃত্বে বাংলাদেশে আমরা সরকার গঠন করব এবং বিএনপি ক্ষমতা যাবে ইনশাআল্লাহ, আশা ব্যক্ত করছি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 2025 সালের এসএসসি পরীক্ষার খাতার নম্বরপত্র পুনঃমূল্যায়নে জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। 19 জন শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ের 34টি খাতায় নম্বর জালিয়াতি খতিয়ে দেখতে সকালে শিক্ষা বোর্ডে অভিযান চালিয়েছে দুদক। দুদকের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান হোসেন বলেন, পুনঃনিরীক্ষণের সময় 19 শিক্ষার্থীর 34টি উত্তরপত্র যেই নম্বর তার বিপরীতে কম্পিউটার ইনপুটে গিয়ে বাড়তি নম্বর পাওয়া গেছে। দুদকের তদন্তে বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেও বিভিন্ন নথি সংগ্রহ করে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এতে আর্থিক লেনদেন বা সুবিধার বিষয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 2025 সালের মাধ্যমিক এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলে অসঙ্গতির অভিযোগ ওঠায় 11 সেপ্টেম্বর একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বোর্ড কর্তৃপক্ষ। 18 সেপ্টেম্বর তাদের প্রতিবেদন জমার কথা থাকলেও 15 কর্মদিবস বাড়ানো হয়েছে। এখানে 19 জন শিক্ষার্থী 34টা উত্তরপত্রে জালিয়াতি হয়েছে। মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে, যেটা টপশিট আছে ওখানেও ঠিক আছে, কিন্তু এটা কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা বাড়িয়ে দেখানো হয়েছে। প্রোগ্রামার হচ্ছেন জনাব আব্দুল মালিক এবং সহকারী প্রোগ্রামার আবুল হাসান মোহাম্মদ রাজু আহমেদ। মূলত ওনাদের রুম থেকে এই ঘটনাটা, নাম্বার টেম্পারিংয়ের ঘটনা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।